হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আমি আজকে দুধ পুলি কীভাবে বানাইতে হয় এটা দেখাবো আপনাদেরকে। দুধ পুলি বানাতে যে উপকরণগুলো লাগে, আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এক বাটি চিনি, নিয়েছি এক বাটি চালের গুঁড়া, নিয়েছি তেজপাতা, একটা দারুচিনি আর 3টা এলাচ। এখন আমি একটা পাত্রে প্রথমে দিয়ে দিব নারকেল কুড়ানোটা দেওয়ার পরে দিয়ে দিব চিনি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, সাথে দিয়ে দিব এলাচ ও দারুচিনি, দিয়ে দিব তেজপাতা। এখন এটি সরাসরি চুলায় নিয়ে যাব। চুলায় বসিয়ে নিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। পানির শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেল। রেডি হতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে নেব ডোটা তৈরি করার জন্য। পানিটা গরম হয়ে উঠলে ফুটে উঠলে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে, এখন এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দিব। চালের গুঁড়োগুলো দিয়ে 2-3 সেকেন্ডের মতো আমি নেড়ে চেড়ে তারপর চুলাটা আমি অফ করে দিব। ডোটা মতে নিয়েছি। মতে নেওয়ার পরে আমি এখানে একটু শুকনো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নিয়েছি এই জন্য যে আঙুলে এরকম করে একটু লাগিয়ে নেব। নেওয়ার পরে এরকম অল্প একটু নিয়ে আমি এরকম করে বেলে নিব হাতের মধ্যেই। রুটি বেলার প্রয়োজন নেই, আপনারা ইচ্ছা করলে যার যার মতো করে বানিয়ে নিতে পারেন। আমি রুটি না বানিয়ে এরকম বানাইতেছি। এইভাবে প্রথমে ডোটাকে গর্ত করে নিব। নেওয়ার পরে আমি এখানে নারিকেলের যে ডোটা তৈরি করেছিলাম এখান থেকে আমি পরিমাণ মতো এটা দিয়ে দিব। বেশিও দিব না, কমও দিব না, আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। তারপর আমি মুখটা এইভাবে আটকিয়ে নিব। এরকম করে আটকিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে ডিজাইন করে নিতে পারেন, কিন্তু আমি ডিজাইন করব না। মুখটা যাতে ভালো করে আটকে যায় এই জন্য আমি এখানে একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়িটাতে এরকম করে চেপে চেপে নিব যাতে মুখটা ভালোভাবে আটকে যায়। যে এরকম হয়েছে। আমি বানিয়ে নিলাম সবগুলো পুলি পিঠা। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। আচ্ছা, আগে থেকে আমি 2 কেজি দুধ জাল করে ফুটিয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দেবো 2টা এলাচ। এলাচের 2টা মুখ পেটে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা আমার 2-3 মিনিট সময় লাগবে বলতে। তারপর আমি পিঠাগুলো দিয়ে দিব। যেহেতু দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এখানে চিনিটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না। দুধটা ফুটে উঠেছে। এখন আমি একটা একটা করে পিঠা এভাবে দিয়ে দিব। সবগুলো পিঠা একইভাবে দিয়ে দিব। কমপক্ষে আমার 6 থেকে 7 মিনিট লাগবে এই পিঠাগুলো সিদ্ধ হতে। তো রেডি হয়ে গেল আমার দুধ পুলি। আমার পুলিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।